ফুটবল ভক্তদের হাসির খোরাকে পরিণত হয়েছেন গুলাম রাব্বানী ছুটন। ইন্ডিয়াকে হারানোর জন্য বাংলাদেশ দলের যথেষ্ট এবিলিটি ছিল, এমনকি ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলা ফুটবলারও ছিল আমাদের হাতে। কিন্তু ছুটনের ভুলের কারণে যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরেছে, সেটা যেন তিনি বুঝেও না বুঝার ভান ধরেছেন। কেন লং বল মার বলেছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছুটন বলেন, আমার মনে হয় এক একজনের এক এক ধরনের স্টাইল রয়েছে, প্রতিপক্ষ বুঝে ম্যাচের কৌশল ঠিক করতে হয়। ওই সময় মনে করেছি লং বল খেলতে পারলে ভালো, তাই হয়তো চিৎকার করে নির্দেশনা দিয়েছিলাম। আর তা আপনারা শুনেছেন, লং বল অনেক সময় প্রতিপক্ষকে ভরকে দিতে পারে, আর সেখান থেকেই খেলতে বলা। আমার দলের পারফরমেন্স কেমন ছিল তা সবাই দেখেছে। ছুটনের এই কথাগুলো শুনে মনে হয়েছে ভারতের কাছে হেরেও যেন তিনি মহাখুশি। ছুটনের প্রথম ভুল হলো প্রবাসী প্লেয়ারদের ব্যবহার করতে মূর্খতার পরিচয় দেয়া। প্রবাসী ফুটবলার আব্দুল কাদেরকে মাত্র 20 মিনিট খেলান এবং ফারজাদ আফতাবকে পুরো টুর্নামেন্টে তো সুযোগই দেননি। ছুটনের দ্বিতীয় ভুল হলো খেলোয়াড়দের পরিবর্তনের সীমিততা। ফাইনালের মতো একটি ম্যাচে তিনি মাত্র 2টি পরিবর্তন করেন, যা ক্লান্ত খেলোয়াড়দের জন্য যথেষ্ট ছিল না, অথচ আমাদের ভালো ভালো প্লেয়াররা বেঞ্চে বসেছিল। ছুটনের তৃতীয় ভুল হলো রক্ষণভাগের দুর্বলতা। ম্যাচের শুরুতে ভারতীয় ক্যাপ্টেন শামির ফ্রি-কিক আটকাতে ব্যর্থ হন গোলরক্ষক মাহিন। শুধু এটা নয়, যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন পুরো ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ ছিল একবারে দুর্বল। আর দেশে ফিরে ছুটন বলছেন বড় বড় কথা যে আমরা সেই পারফরমেন্স করেছি। বন্ধুরা, ছুটন সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।